ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মোটরসাইকেলে হেলমেটের সাউন্ড সিস্টেম সেটআপের বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। আসলে সাউন্ড সিস্টেম সেটআপ করাটা কিন্তু অনেক টাফ ব্যাপার। আমি অনেক কষ্ট করে আমার একটা মোবাইল মাইক্রোফোন দিয়ে মোটরসাইকেলে যে হেলমেট যে সাউন্ড সিস্টেম সেটআপ করা সেই সেটআপটা আমি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গত শুক্রবারে হেলমেটটা আমি মোটরসাইকেলে রেখে ভুলবশত আমি গিয়েছিলাম নামাজের দিকে। তো আমি নামাজ পড়তে এসে দেখি যে পরবর্তীতে আমার হেলমেটটা যথাস্থানে নাই এবং হেলমেটটা হারিয়ে গেছে। তো আসলে এটা আমারই ভুল, আমি আসলে ভুলবশত হেলমেটটা মোটরসাইকেলে রেখে গিয়েছিলাম, কিন্তু আসলে এটা ঠিক হয়নি। আসলে যে বা যারা করেছে কাজটা এটা মোটেও ঠিক হয়নি। আসলে এভাবে যদি দেশে চুরি হতে থাকে, মানুষ তো অনেক কিছুই ভুলবশত রেখে যায়, সব যদি এইভাবে চুরি করতে থাকে তারা তার কিছু বলে না। তারপরও আমি একটা হেলমেট কিনেছি এবং আমার হেলমেটটার ইউজের পূর্বে আমি প্রথমত যে মাইক্রোফোন কিনি সেটা হচ্ছে K35 ওয়্যারলেস মাইক্রোফোন। প্রথম যে মাইক্রোফোনটি কিনি, আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলটি দেখলে গেলে দেখতে পারবেন। আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছি সেটা K35 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে, সেটা সাউন্ড ততটা ভালো আসে নাই, এটা এটা ফোন সাউন্ডই আসে না, কারণ হচ্ছে এটা সেট আপটা টাফ ছিল, যার কারণে আমরা এটা ইউজ করতে পারিনি। তৎপরবর্তীতে আমি কিছুদিন যাওয়ার পর আমি আরেকটা মাইক্রোফোন কিনে, সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা মাইক্রোফোন, সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, যেটা ইউটিউবারদের একটা ক্রাশ মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমি কিনেছিলাম, এইটা দিয়ে আমি ভিডিও বানাই। তৎপরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে আমি অনেকগুলো ভিডিও বানাই এটা দিয়ে, M1 মাইক্রোফোন দিয়ে। এই মাইক্রোফোনটার পরবর্তীতে আমি কিনি K35-এর ডুয়েল ওয়্যারলেস। আগের ছিল সিঙ্গেল, এটা হচ্ছে ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন। তো ডুয়েল মাইক্রোফোন দিয়ে আমি এটাতে কয়েকটা ভিডিও বানিয়েছি। এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো এসেছে, কম দামের মধ্যে একটা মাইক্রোফোন আমি যেরকম চেয়েছিলাম। আসলে যত মানে কম দামের ভিতরে যা আশা করা যায় তার চেয়ে ভালো ছিল সেটা। তো তৎপরবর্তীতে আমি ওই যে M1 মাইক্রোফোনটা ইউজ করেছিলাম আমার হেলমেটে, মোটামুটি ভালোই সাউন্ড দিয়েছে এবং আমার ভিডিওগুলো দেখলে, ব্যাক ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ সাউন্ড দিয়েছে, বেশ ভালোই সাউন্ড দিয়েছিল। বাট এখন যে বিষয়টা, আমি যে আমার হেলমেটে যে মাইক্রোফোনটা সেট আপ করেছিলাম, সেই মাইক্রোফোনটা আসলে বয়া M1 মাইক্রোফোন ছিল। আর এখন যেটা দিয়ে আমি এই যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অল ইন ওয়ান। তো অল ইন ওয়ান যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা দিয়ে আমি আবার একটা হেলমেট কিনে সেট আপ করেছি। দেখতে চাচ্ছি যে আমার এই মাইক্রোফোনটা দিয়ে কি আসলে এটা হয় কি না। তো এই যে আমার হেলমেট, এই হেলমেটটা, যদিও আগের হেলমেটটা আমার খুব পুরনো ছিল, ওই হেলমেটটাতে আমি সেট আপ করেছিলাম। এটা হচ্ছে আমার বয়া অল ইন ওয়ান ওয়্যারলেস মাইক্রোফোন, আমি এটাতে সেট আপ করে নিয়েছি। তো এটা হচ্ছে মাউন্ট, এটা হেলমেট মাউন্ট, এটা আপনারা ইউজ করতে পারেন। এই যে এটাতে আসলে 3টা পার্ট থাকে, এটা স্ক্রুপ সিস্টেম। এটা আসলে আমি এটা প্রথমে বলেছিলাম যে কীরকম হয়, আসলে এটা খারাপ না, মোটামুটি ভালোই একটা মাউন্ট। আর এই হেলমেটটা ইন্ডিয়ান একটা হেলমেট, এটা আপনার আমি কিনেছি 2250 টাকা দিয়ে। এই হেলমেটটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই ইন্ডিয়ান একটা হেলমেট, যদিও এটার গায়ে 1900 কত টাকা RS ইন্ডিয়ান প্রাইস লেখা ছিল। তৎপরবর্তীতে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এটা আমি ওয়্যারলেস M1 অল ইন ওয়ান মাইক্রোফোনটা আমি সেট আপ করে নিয়েছি ভিতরে। এটা একটু ট্যাপ লাগিয়ে নিয়েছি যেন উইন্ডশেডটা পড়ে না যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা যে উইন্ডশেডটা আছে এটা শুধু পড়ে না যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি লাগিয়েছি এই যে এই ক্লিপটার সাথে, এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা বেল্ট আছে, এই বেল্টটার সাথে আমি লাগিয়ে দিয়েছি। তো আমি আজকে আসলে ইউজ করে দেখেছি, এই যে উইন্ডশেডটা আপনারা মনে দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডশেডটা, এই যে এটার এই উইন্ডশেডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি উইন্ডশেডটার পূর্বে যে ভিডিও ছিল, এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে উইন্ডশেড ছাড়া আপনার ওই যে ভিডিও করলে কি পরিমাণ সাউন্ড আসে, আর উইন্ডশেড দিয়ে ভিডিও করলে কি সাউন্ড আসে। আসলে অনেকে কিন্তু মোটর ব্লগের জন্য অনেক রকমের সাউন্ড সিস্টেম ইউজ করে। তো আমি চিন্তা করেছিলাম যে বয়া ডুয়েল একটা মাইক্রোফোন আছে, M1 ডুয়েল মাইক্রোফোন আছে, এটা হচ্ছে আপনার লেভেলিয়ার মাইক্রোফোন। আমি আসলে চিন্তা করেছিলাম যে এই মাইক্রোফোনটা ইউজ করব। তো তৎপরবর্তীতে আসলে এই মাইক্রোফোনটা ইউজ করব এই জন্য
যে পুরো বাহিরে যে কথা বলে তার ভয়েসটা যেন ক্লিয়ারভাবে শোনা যায়, এই বিষয়টার জন্য আমি চেয়েছিলাম। তো বাইরে যে কথা বলে আমার সাথে, যে আমি যে কথা বলি, আমরা বাইরে যে কথা বলি, এই কথাটার যেন সাউন্ডটা যেন ক্লিয়ার আসে, এই বিষয়টার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কথা বলি এই কথাটা যেন ক্লিন আসে। তো এটা আসলে এটা সেট আপ করা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। হেলমেটে আসলে দুইটা লেভেলিয়ার মাইক্রোফোন সেট আপ রাখা, এটা আমি মনে করি খুবই কষ্টকর একটা ব্যাপার। আর এই দুটোটাকে একসাথে সেট আপ করে রাখা, এটা আসলে তেমন একটা মানে দেখতেও অসুন্দর লাগে লেভেলিয়ার মাইক্রোফোনটা। তো এইটাতে আমি আজকে একটা ভিডিও করেছিলাম, তো মোটামুটি ভালোই আমি সাড়া পেয়েছি, এবং এটার সাউন্ডটা ক্লিয়ার আমার খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। তো এটা এভাবে সেট আপ করে নিতে পারেন। ওয়্যারলেস মাইক্রোফোনে অনেক সুযোগ সুবিধা আছে, তবে মোটোব্লগের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন সেট আপ আমি মনে করি আমি দেখি নাই এই পর্যন্ত কেউ করতে, সবাই লেভেলিয়ার মাইক্রোফোনই ইউজ করে। তো লেভেলিয়ার মাইক্রোফোন ইউজ করাটা খারাপ না, ভালো। তো লেভেলিয়ার মাইক্রোফোনের পাশাপাশি আমি দেখতেছি বয়া অল ইন ওয়ান মাইক্রোফোনটা সার্ভিস কেমন দিচ্ছে। তো যাক, বকবক অনেক হয়ে গেল। তো আমি আপনাদের দেখিয়েছি আমার দুঃখের মাঝেও একটা আমার সেট আপটা দেখানোর চেষ্টা করেছি। আর মোটোব্লগ যারা করেন তারা আসলে অনেক খরচ করেন। আমি যতটুকু জানি যারা মোটোব্লগ করেন তাদের সাথে কথোপকথন করলে বা তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে কত খরচ করে তারা। তারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে। আমি এই পর্যন্ত প্রায় আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার প্রায় 3 লক্ষ টাকা আপ খরচ হয়ে গেছে ক্যামেরা এই সেই আজিবাজি আগরুম বাগরুম অনেক কিছু কিনতে গিয়ে। আর গোপ্রো ক্যামেরার সাথে তো সাউন্ড সিস্টেমের কটটার দামই হচ্ছে 8,000 না 9,000 টাকা। তো এখন এটার সাথে আবার ব্যাটারিও কিনতে হয় এক্সট্রা 11,000 টাকা দিয়ে, 11-12,000 টাকা দিয়ে। ক্যামেরার দাম তো আছেই 70,000 80,000 টাকা। তো সব কিছু মিলিয়ে একটা বিশাল আয়োজন, ব্যাপার স্যাপার। তো আসলে সব কিছু দিয়ে কষ্ট তো আছে, কষ্ট তো ফ্রি, এটা তো ফ্রি। তারপর মোটরসাইকেল আছে, তেল আছে, আরও অনেক আবিজাবি আগরুম বাগরুম খরচ আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাবেন তাতেও খরচ আছে। সব কিছু মিলে প্রায় আপনার 5-7 লাখ টাকা নিচ্ছে না। যদি আপনি মোটো ব্লগে আসতে চান তাহলে এই খরচগুলোকে মাথায় রেখে তারপরে আসবেন। তো আমার ভিডিওটাতে হয়তো আপনি যদি এর চেয়ে কম খরচের ভিতরে করতে পারেন তো বেটার। আপনি একটা ভালো সেট আপ, ভালো ভিডিও, সাউন্ড হচ্ছে ভিডিওর ইউটিউবের প্রথম শর্ত। আপনার সাউন্ড সিস্টেম ভালো থাকতে হবে, আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো থাকতে হবে, দেন আপনি সাকসেস। তো এটা হচ্ছে আমার মোটো ব্লগের এই খুঁটিনাটি বিষয়গুলো। আমি যারা অনেকেই এইগুলো চাচ্ছেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সার্থক হবেন আশা করি। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। তো আরেকটা বিষয় আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমার অ্যাক্সেসরিজগুলি যেগুলো আমি ইউজ করি মোটো ব্লগে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।